চট্টগ্রামের বাটিয়ারীর মাদক ব্যবসায়ী সন্ত্রাস ও চাঁদাবাসালের বিরুদ্ধে এবার জাগি উঠতে এলাকাবাসী। সম্প্রতি এসব সন্ত্রাস ও চাঁদাবাসালের বিরুদ্ধে অতিষ্ঠ এর বাটিয়ারীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে মানববন্ধনত এলাকার অসংখ্য নারী পুরুষ অংশ লইয়া এই সময় তারা সন্ত্রাসী ও চাঁদাবাসালের দৈত্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়। আমরা চাই আমাদের এলাকা সুরক্ষিত, চাঁদাবাজি মুক্ত বা সন্ত্রাস মুক্ত, মদ গাঁজা হিরোইন মুক্ত। বিক্ষোভ মিছিল আমরা করতেছি চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে। আমরা মাদক মুক্ত বাটিয়ারি চাই, চাঁদাবাজ মুক্ত বাটিয়ারি চাই। অনেক মাস ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, মদ গাঁজা মাদক এগুলো সব এখান থেকে দূর করতে হবে। আগের সরকারের মতো এখানে চলবে না। আগের সরকারের লোকজন অনেক কষ্ট দিছে। এখন দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। মাদকের ব্যবসা চলতেছে, তারপরে চাঁদাবাজি চলতেছে, সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে। আমরা এলাকাবাসী মাদক ও সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করতেছে। মাদক মুক্ত বাটিয়ারি করার জন্য এবং চাঁদাবাজ মুক্ত বাটিয়ারি করার জন্য সবাইকে নিয়ে আন্দোলনে নেমেছি। জানা গিয়ে ওইসব চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হলো বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের তুনো চাঁদা দাবি গরিবের অভিযোগ আছে। এই সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হয় আরো লোক আছে, এরা সবাই হামলা করছে এবং চাঁদা দাবি করছে এবং আমাকে ভাত খেতে দেয় নাই। আমি উপরে উঠছি, আমার রুমের যাইয়া দরজা ভেঙে ফেলছে। দরজা ভেঙে আমাকে বলছে যে এখন 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি বলছি আমি পারবো না, এই জন্য আমার ভাতের প্লেট ফেলে দিয়েছে। এরা এগুলা সব এর পরে আমি আর দেশে বাধ্য হয়েছি মামলা করতে। আমি 9 জনের বিরুদ্ধে মামলা করছি, এর ভিতরে 3 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার মধ্যে কফিল এবং হারুন, ওয়াসিম, এই 3 জন গ্রেপ্তার হয়েছে। ওরা জামিন পাইছে আপোষে ওদের দিছে, অঙ্গীকার নামা দিছে যে তারা এই ধরনের কাজ আর কখনো করবে না। তারা যে অঙ্গীকার নামা দিছে তাতে তারা যে চাঁদাবাজি করছে এটা স্বীকার করে অঙ্গীকার নামা দিছে। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।